হ্যাঁ, আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এশিয়া কাপ 2025, যেখানে যে কয়টা দল অংশগ্রহণ করবেন তাদের মধ্যে রয়েছে আমাদের বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া। এবং আরব আমিরাতের সাথে আমরা খেলবো। আরব আমিরাত আমাদেরকে একটা চমক দিছে, আপনারা অথবা দেখছেন, আমরা সিরিজ ফিরে গেছিলাম, সেই আরব আমিরাতের সাথে আমাদের এশিয়া কাপে দেখা হচ্ছে। আর মাত্র 2টা দিন বাকি আছে, 9 তারিখ থেকে আমাদের খেলাটা শুরু হচ্ছে। তাই আমরা অতি আগ্রহের সাথে আছি যে বাংলাদেশের খেলাগুলোটা উপভোগ করার জন্য। আজকে বাংলাদেশের সবাই চলে গেছে আরব আমিরাতে, সেখানে তারা একটা দিন রেস্ট করবে, তারপরেই তো 9 তারিখ থেকে আমাদের এশিয়া কাপ শুরু হয়ে যাবে। তো ইমরান সাহেব, আমরা কিন্তু 9 তারিখে ম্যাচ খেলবো না, আমরা 9 তারিখে প্র্যাকটিস করব এবং আমাদের খেলা হচ্ছে 11 তারিখে। আপনি জি। অথবা জেনে থাকবেন 11 তারিখে আমরা মোকাবেলা করব আমাদের প্রতিদ্বন্দ্বী দলের সাথে। আমাদের যেমন আমাদের হার্ট ব্যাটসম্যান আমরা বলতে পারি এখন বর্তমানে জাকির আলী অনেক, সে কিন্তু যাওয়ার আগে আমাদের একটা বড় একটা আশা দিয়ে গেছে যে আমরা ভালো কিছু উপহার দিব, সেটা কিন্তু সে বলে গিয়েছে। হ্যাঁ, আপনি জাকির হোসেন, আমি ব্যাটিং নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছিলাম না, কারণ এখনো ম্যাচ শুরু হয় নাই। আমরা একটু দলের ক্যাপাসিটি নিয়ে কথা বলতে চাচ্ছি, যেহেতু আমাদের বাংলাদেশের দলের ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে যেমন লিটন দাস, আমরা দেখে থাকবো যে নেদারল্যান্ডসের শেষ ম্যাচে যে 73 রানের একটা অপরাজিত ইনিংস খেলছে, তো দুর্ভাগ্যবশত আমরা বৃষ্টির কারণে ওই ম্যাচটা অসমাপ্ত হয়েছে। তারপর আমাদের ওপেনিংয়ে যে লাইনটা রয়েছে, যেমন তানজিম, তামিম এবং কি পারভেজ হোসেন, ইমন, তারা কিন্তু ভালো শুরু করতে পারে। হ্যাঁ, আপনার কথা আমি একমত, কিন্তু বাট আমি কিন্তু বিশ্বাসী না, কারণ এরা হচ্ছে ইয়াং প্লেয়ার। এরা বড় কোনো ম্যাচ আজ পর্যন্ত তেমনভাবে খেলে নাই। তো এরা ঘরোয়া লিগগুলো খেলছে, যেমন আমাদের বিপিএল হয়, বিপিএলে ওরা খুব ভালো পারফরমেন্স করে, বাট আমি ওদের নিয়ে এত বড় আশা করতে পারি না। তবে এখন পারফরমেন্সটা ঠিক আছে, পারফরমেন্স অনুযায়ী এদেরকে নিয়ে আশা করা যায়, কারণ ইদানিং যে আমাদের বেশ কিছু সিরিজ আছে সেখানে কিন্তু তারা ভালো পারফরমেন্স করেছে। এমনকি আপনি বোলিং লাইন আপ দেখেন, আমাদের রয়েছে মুস্তাফিজুর, রয়েছে শফিউল ইসলাম এবং কি রয়েছে তানজিম সাকিব। আচ্ছা, আপনার এই সাকিব টাকিব বাদ, বর্তমান বেস্ট ফর্মে আছে হলো মিস্টার তাসকিন আহমেদ, হচ্ছে টপ বোলার বাংলাদেশের। মুস্তাফিজুর এবং তানজিম হাসান সাকিব নাকি সাকিব নামে আছে, আমি হয়তো বা নতুন টিম, আমি হয়তো ওইভাবে বলতে পারি না ওদের নাম। তবে সাকিব আছে, সাকিবও ভালো বল করে। সাকিব আর হলো তাসকিন, এদের বলে যদি ভালো কিছু করতে পারে। এখানে হচ্ছে শর্ট ভার্সনের খেলা, আপনি হয়তো জেনে থাকবেন, এটা হচ্ছে টি-20। কিন্তু এই সাকিব কিন্তু আবার ব্যাটও চালাইতে পারে ভালো লাস্টে নেমে। এখন সাকিব হচ্ছে একটু হট মেজাজের প্লেয়ার, তবে ওইভাবে ও কিছু করে দিবে দলের জন্য এরকম কিছু না। ওই আমরা ওকে নিয়ে ওই ব্যাটিং পর্যায়ে তেমন একটা আশা করতে পারি না। তাহলে আমরা বোলিং এর দিকে রাখতে চাই, কারণ আমরা তারে মূলত বোলিং হিসাবে খেলাবো। সেই ব্যাটিং এ যেটুকু সাপোর্ট দেবে সেটা হলো আমাদের সাপোর্ট হবে। তবে যাকে আমরা বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছি, আমরা অন্য দেশ আছে আমাদের, যেমন আফগানিস্তান, আমি মনে করতেছি বেস্ট একটা পারফরমেন্স করবে, কারণ এরা গেছে চ্যাম্পিয়ন লিগে, এরা কিন্তু ভালো পারফরমেন্স করেছে অবশ্যই। কারণ তাদের বোলিং লাইফটা যেরকম শক্ত রয়েছে, যেমন রশিদ রয়েছে, গুলবারাজ রয়েছে ব্যাটিং এ আছে, তারপরে মুজিবুর রয়েছে বোলিং এ, তাদের নবী রয়েছে, তাদের অলরাউন্ডার। আপনারাও তো জেনে থাকবেন সাকিবের সাথে এক সময় টক্কা দিয়ে সেই অলরাউন্ডার আমাদের কি জন্য নবী মোহাম্মদ নবী, বেস্ট একটা অলরাউন্ডার। তারপরে পাকিস্তানে কিন্তু ভালো একটা পজিশন বর্তমানে আছে। পাকিস্তানের কথা আমি বলবো, কারণ শর্ট ভার্সন সেটা হচ্ছে ওরা বেস্ট পারফরমেন্স করবে, এটা আমরা আশা করতেই পারি, কারণ ওদের বোলিং লাইন আপ এবং ব্যাটিং লাইন আপ হাই। যেহেতু আছে হলো নেওয়াজ আছে, তারপরে বাবর আজম আছে, তারপরে শাহিন আফ্রিদি বোলিং এ আছে, এরপরে মিডল অর্ডার ব্যাটম্যান খুব শক্তিশালী। যেমন ইন্ডিয়ার কথা বলতে গেলে কিন্তু একদম ইন্ডিয়া কিন্তু ভালো একটা টিম বর্তমানে, যে এই দলটা আছে এখানে। অবশ্য ইন্ডিয়া বর্তমানে আমরা যেটুকু স্কোয়াড দেখছি সেটা হচ্ছে ইন্ডিয়ার নিউ টিম বলতে হচ্ছে কি টি-20 ভার্সনে যারা খেলবে তারাই এখানে মোকাবেলা করবে। এটাই আমাদের আসলে একটু ভয়ের কারণ এরা যারা ব্যাট করবে, যারা বল করবে, এরা দুর্দান্ত পারফরমেন্স শর্ট ভার্সনে, কারণ তারা কিন্তু আমাদের অনেক নতুন হবে, আমাদের চ্যালেঞ্জ হবে।
চ্যালেঞ্জ কিন্তু আমাদের নতুন হবে, ঠিক আছে? তাদের সাথে আমাদের খেলতে চ্যালেঞ্জ হবে। হংকং, নতুন দল হংকং আছে, আরও বাউন্ডার আছে, এসব দলের আমরা ফালিয়ে দিতে পারবো না কিন্তু। যারা আসলে এশিয়া কাপ আমি যখন ছোটবেলা দেখছি, এশিয়া কাপটা ওইভাবে আমি সবসময় শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়া এই তিনটা দলের মধ্যে একটা ইয়ে থাকতো, ভালো একটা প্রতিযোগিতা থাকতো, তার মধ্যে বাংলাদেশ ধরে দিত। এখন যে বাংলাদেশের যে অবস্থা, আমি বিশ্বাস করি না যে কাউকে ধরে দিতে আমারই পারবে। কিছু করবে। হ্যাঁ, সেটাই। যেমন আমাদের সাকিব অলরাউন্ডার, তারপরে তামিম ইকবাল ব্যাটম্যান, মুশফিকুর রহিম, এদের কথা না বললেই নয়। তাদের উপর একটা ভরসা করতে পারতাম আমরা। রাইট রাইট। যেহেতু আমি সবসময় বেশি পছন্দ করতাম হলো মাহমুদুল্লাহ রিয়াদ, যে মুশফিক। এমন একটা পারফরমেন্স সে করতে পারতো যে যে কোনো সময় একটা দলটাকে টানিয়ে না একটা জয়ের মুখে সে নিয়ে যেতে পারতো। আর বাট এখন সেই ধরনের প্লেয়ার আমি বাংলাদেশে দেখি না। না না, যেমন তহিদ হৃদয় আছে, কিন্তু মাঝে মধ্যে হঠাৎই। কিন্তু মাহমুদ আলী রিয়াদ এমন একটা প্লেয়ার ছিল যে যেদিনই দলের বিপদ থাকতো, যে ম্যাচে, ওই ম্যাচে সে কিন্তু ভালো করতো। যাক, বেস্ট পারফরমেন্স আপনাদের সামনে আমরা ভিডিও নিয়ে আসবো, সামনে খেলা আছে, খেলা নিয়ে আমরা কথা বলবো। আমাদের নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে আমাদের সাথে থাকবেন, সবাইকে এশিয়া কাপের অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে। স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।